হায়দ্রাবাদ শহর থেকে মাত্র 30 কিলোমিটার দূরে অবস্থিত কোহেদাগুট্টা, যেখানে একফালি বিকেলের ডুবে যাওয়া সূর্যাস্ত সাথে পাগলপাড়া হাওয়া। ভগবান শ্রী হনুমানজির আশীর্বাদ আপনাকে ছুটির দিনে পাগল করে তুলবে, তা বলাই যায়। আজকে আবার একটা নতুন সফরে হায়দ্রাবাদে বেরিয়েছিলাম। আজকের এই সফরের নাম হচ্ছে কোহেদা বা কোহেদাগুট্টা। এই জায়গাটার মেন বিশেষত্ব হচ্ছে, আমার ঠিক উপরে যদি আপনারা দেখতে পান, হনুমানের কিন্তু মন্দির রয়েছে উপরে। আর এখান থেকে আউটার রিং রোডের যে ভিউ দেখা যায়, সেটা কিন্তু এক কথায় অসাধারণ, মানে বলে বোঝানো যাবে না, এক কথায় এত সুন্দর লাগে। ওই ওপরেই হচ্ছে হনুমানের মন্দির। আমার যদি পেছনে দেখা যায় ওই দিকে, ওখানে আমরা যাব। তার সামনে এটা একটা স্ট্রেচ। আমার মনে হয় যে এটুকু, যে বিভিন্ন সময়ে যখন বিভিন্ন রকমের ভগবানের নানা রকম অনুষ্ঠান নানা রকম হয়ে থাকে, সেই সময় কিন্তু এই জায়গাটা দেখতে আরও সুন্দর লাগে। তো উপরে যাচ্ছি, ফটাফট উপরে গিয়ে আপনাদের দেখাচ্ছি, আর চেষ্টা করবো আপনাদের জন্য কিছু ভিউজ এই কোহেদাগুট্টার মাত্র 30 কিলোমিটার দূর হায়দ্রাবাদ থেকে সেটা তুলে ধরার জন্য। গণেশ ঠাকুরের মূর্তি, আর এখান থেকে পেছনের ভিউজটা দেখুন, এক কথায় অসাধারণ, খুব সুন্দর লাগছে। সূর্য কিন্তু অস্তমুখী, তো ফটাফট কিন্তু চলে যেতে হবে। মানে এখানে যতগুলো সাইট সিনগুলো রয়েছে, সাইট সিন মানে এখান থেকে যে দূরের জিনিসগুলো দেখতে খুব সুন্দর লাগে, সেগুলো দেখার জন্য তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। মূল মন্দির হচ্ছে এটাই, হনুমানের মন্দির, হনুমানজির মন্দির। তো এখন তো মন্দির বন্ধ হয়ে গেছে, তাই আপনাদের আর কিছু সেরকম দেখাতে পারবো না। এই যে আপনারা যদি দেখেন, এটা হচ্ছে মন্দিরটা। আর সাউথের প্রত্যেকটা জায়গাতে কিন্তু এই ধরনের একটা স্ট্রাকচার থাকে, যেটা আপনাদের আগেও বলেছি। এই যে, তো এখন আমরা এই মুহূর্তে যাব হচ্ছে ওই ওপরেও কিন্তু একটা হনুমানের মূর্তির মতো রয়েছে আর কি। তো সেটা দেখব, আর ওখান থেকে চারপাশের ভিউটা উপভোগ করব। এই হচ্ছে কোহেদাগুট্টা বা কোহেদা। এই হচ্ছে পেছনের একটা হনুমানের অবয়ব, আর পেছনের ভিউটা দেখুন শুধু অসাম, মানে এক কথায় খুব সুন্দর লাগছে। এখান থেকে দূরের নিচের যে প্ল্যাটোটা বা উঁচু নিচু যে পাহাড়টা দেখতে কিন্তু এক কথায় অসাম লাগছে, সুন্দর, খুব হাওয়া বইছে, ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া রয়েছে। আর সত্যি মানে হায়দ্রাবাদ থেকে
কিলোমিটারের মধ্যে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে, যেগুলোতে কিন্তু উইকেন্ডে বা একদিনের জন্য আসাই যায়, সেটা আপনারা করতেই পারেন। আরও উপরের দিকে যাব, কিছু ড্রোন ওড়াচ্ছে কিছু ইউটিউবার যারা এসছে, তো অবভিয়াসলি ড্রোন থেকে তো আরও ভালো লাগবেই। তবে হ্যাঁ, এই সমস্ত জায়গা থেকে কিন্তু খুব সাবধানে, কারণ হচ্ছে একদম এটা খাড়া নিচে নেমে গেছে, এখান থেকে যদি পড়েন তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। তো কোহেদা গুট্টার কিন্তু চারপাশের যে ভিউজ অসাধারণ। এখানে মূলত মেইনলি সবাই আসেন কিন্তু ফটোগ্রাফি, দ্বিতীয়ত হচ্ছে এখানে একটা যেটা বললাম মন্দির রয়েছে, সেই মন্দির দেখার জন্য মেইনলি লোক কিন্তু আসেন এখানে ফটোগ্রাফি, ব্লগ এই ধরনের জন্য। আমি দেখেছিলাম কোথাও একটা, বাট এটা যে হায়দ্রাবাদ থেকে এত কাছে হবে সেটা ভাবতে পারিনি, সেই জন্য আজকে আসা। আর হাতের এই ব্যান্ডেজ দেখে অনেকে ভাববেন যে কী হয়েছে। হ্যাঁ, একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়েছিল, বাট এখন আমি কিন্তু ফাইন। তো এখানেও কিন্তু লেখা আছে আমার পিছনে যে চারপাশে আবর্জনা বা এই ধরনের জিনিস ফেলবেন না। বিভিন্ন রকমের ওয়েডিং ফটোশ্যুট বা এই ধরনের জিনিসপত্র কিন্তু হয়। সামনেই আপনাদের দেখাচ্ছি, ওই দেখুন ওই ওপরে ওঠা যায়। আমরা এদিক থেকে আসলাম, ওইখানে উঠেছিলাম, এখান থেকে এই হয়ে আবার কিন্তু এই ধরনের স্ট্রাকচারগুলো কিন্তু ডেকানে দেখতে পাওয়া যায়। মানে হায়দ্রাবাদ যেহেতু ডেকান প্ল্যাটুর মধ্যে, সেহেতু এই ধরনের স্ট্রাকচার কিন্তু দেখতে পাওয়া যায়। আমরা এখানেও যাব, সময় কাটাবো, চেষ্টা করবো একটা জায়গাতে বসে এই যে ডুবে যাওয়া সূর্যটা সেটা দেখার চেষ্টা করব। এখান দিয়েও কিন্তু যাওয়া যায়, বাট আমরা এই মুহূর্তে আমার ইচ্ছে হচ্ছে যে পাহাড়ের উপরে ওঠা, হাইকিংয়ের জুতো ফুতো কিছু আনিনি, বাট দেখা যাক, যেটা হবে দেখা যাবে। তো ভিউজের জন্য মানে খুব সুন্দর আশেপাশের প্যানোরামা যদি দৃশ্য নিতে হয় 360 ডিগ্রি, তাহলে আপনার কাছে যদি ড্রোন না থাকে তো আপনারা চেষ্টা করুন যে কোনো একটা উঁচু জায়গাতে উঠে যাওয়ার, সেখান থেকে কিন্তু আপনারা ভিউ পেয়ে যাবেন। পাহাড়ে উঠছি, সেই দৃশ্য আপনাদের দেখাচ্ছি। দেখুন, এটা দিয়ে উঠবো, এই হয়ে ওইখান পর্যন্ত যেতে হবে। এখানেও কিন্তু অনেকে গেছেন। তো আবার এটা দিয়ে যাব। কোহেদা গুট্টা থেকে নেহেরু আউটার রিং রোডের দৃশ্য খুব সুন্দরভাবে দেখা যায়। ছবি তোলার জন্য এই জায়গা সত্যি কিন্তু আদর্শ। পাহাড়ের খাঁজ থেকে দূরের সূর্যের ঢলে পড়া দৃশ্য সত্যি আপনাকে অবাক করবে। অবাক আরও করবে যদি আপনি বাড়ি থেকে অনেক দূরে এমন এক মন কেমন করা জায়গায় আসেন। এভারেস্টের উপরে যেরকম ট্রাফিক জ্যাম হয়, ঠিক আমার পেছনের দৃশ্যটা দেখুন, ট্রাফিক জ্যাম হয়ে গেছে। হওয়ার কারণটা হচ্ছে, আমি বলছি কেন। এই সেই আইকনিক জায়গা যেটা থেকে নেহেরু আউটার রিং রোড কিন্তু দেখতে পাওয়া যায়, আর ম্যাক্সিমাম কোহেদা গুট্টার কিন্তু ফটো কিন্তু এখান থেকেই আসে। বাট এটা কিন্তু খুব রিস্কি, মানে আমি বলবো যে
খুব সতর্কভাবেই কিন্তু ফটো নেওয়া উচিত। দেখুন ওখানে একজন বসে রয়েছে, খুব রিস্কি, একদম অনেকটা ডিপে কিন্তু চলে গেছে। চারপাশের ভিউ অসাম। বিভিন্ন জন কিন্তু নানা রকম ফটোশ্যুটে ব্যস্ত, কেউ ডিএসএলআর নিয়ে, কেউ ড্রোন নিয়ে। আর সামনে হচ্ছে নেহেরু আউটার রিং রোড, আর এটাই সেই আইকনিক প্লেস যেখান থেকে কোহেদা গুট্টার ম্যাক্সিমাম আপনি যদি ইনস্টাগ্রামে সার্চ করেন ছবি পাবেন। ওই দেখুন তো কোহেদা গুড্ডায় কিন্তু শেষ। সূর্যের যে আভা সেটা মেখে বসে রয়েছি। কোথায় বসে আছি শুধু দেখুন আপনারা, মানে কোনো রকমভাবে জাস্ট নিজেকে পাহাড়ের খাঁজে টিকিয়ে রাখা। কারণ জায়গাটা শুধু দেখুন, মানে এখান থেকে যদি পড়ি তাহলে হাড় গোড়, মানে একটা ছোটো ছোটো অস্থিও খুঁজে পাওয়া যাবে না আর কি। তাও লোক রিস্ক নিয়ে ছবি তুলছে। তো আমার একটাই অনুরোধ, যারা এই ধরনের জায়গাতে যান, আপনি যতই পাহাড়ে উঠতে পারুন বা আপনি যতই আপনার সাহস থাকুন না কেন, রিস্ক নেবেন না জীবনের সাথে। কারণ জীবনটা আগে, জীবন থাকলে আপনি এরকম বহু ছবি পেয়ে যাবেন। তো এটা সুন্দর এরকম সন্ধ্যার সাথে কোহেদা গুট্টা থেকে, হায়দ্রাবাদ থেকে আমি বিদায় নিচ্ছি। আবার আপনাদের সাথে দেখা হবে একটা নতুন কোনো ভিডিওর সাথে। ততদিন অবধি আপনারা সবাই খুব ভালো থাকবেন, ঘুরতে থাকবেন। টাটা।